আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছে যে আমরা মাঠে নামলে আমরাও এখানে অনেক কিছু করতে পারি। আমরা যারা বিএনপি করি আমাদেরও আবেগ অনুভূতি আছে, আমাদেরও কষ্ট লাগে। মাঝখানে দেওয়া হয়েছে, যেমন বাজ করলেও কিন্তু সেই দানের শীষ প্রতীক সে বাজের মধ্যে পড়ে যাচ্ছে, মানে পুরো পরিকল্পিত। ইতিমধ্যে জানতে পেরেছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একতরফা পোস্টার ব্যালট নিয়ে যে এইটা হয়েছে, সেইটার উপরে আমরা আজকে নির্বাচন ঘেরাও করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছে যে আমরা মাঠে নামলে আমরাও এখানে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা সুস্থ সুন্দর একটা দেশ চাই। গণতন্ত্রের দেশে গণতন্ত্র আদায়ের লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষে কাজ করার জন্য আজকে এখানে আসছি। যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। দানের শীষ প্রতীককে এমন একটি জায়গায় রেখে পোস্টার ব্যালট ছাপানো হয়েছে, এটা নির্বাচন কমিশনের অপরিপক্ষ আমি বলে মনে করছি। কারণ এটা টার্গেট করে এই ব্যালট পেপারকে ছাপানো হয়েছে, পুরো টার্গেট করে অন্য একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই ব্যালট পেপারকে ছাপানো হয়েছে। নির্বাচন কমিশনকে জানে না যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। তাদের প্রতীক এমন একটি জায়গায় আপনি দেখবেন যে মাঝখানে দেওয়া হয়েছে, যেমন বাজ করলেও কিন্তু সেই দানের শীষ প্রতীক সে বাজের মধ্যে পড়ে যাচ্ছে, মানে পুরো পরিকল্পিত এবং পরিকল্পিত ভাবেই কিন্তু সেই ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। ইনশাল্লাহ আমরা চাই যে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ যেন ভোট দিতে পারে, যারা 16-17 বছরের মানুষ ভোট দিতে পারে, সেই ভোটের সেই প্রতীক্ষায় বাংলাদেশের মানুষ রয়েছে, যারা মানুষ নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারে। আমরা জানি যে বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব, কোন নাগরিক মানে অন্য কোন দেশের নাগরিকত্ব থাকলে সে নির্বাচন করতে পারবে না, এটা তো আইন। কিন্তু আপনাকে আগেই বলছি যে ভোট বাহিনী দ্বারা দেখা যায় যে আমাদের একজনের দ্বৈত নাগরিক নাই, আপনি একটা কাগজ তৈরি করে এনে এখানে জমা দিয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করতেছেন। আপনাকে এটা মনে রাখতে হবে, প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের রক্ত মাংস গড়া মানুষ। আমরা যারা বিএনপি করি আমাদেরও আবেগ অনুভূতি আছে, আমাদেরও কষ্ট লাগে। পোস্টাল ব্লট মধ্যপ্রাচ্যের প্রায় 2-3টি দেশে যে একই ব্যক্তির ঘরে প্রায় 20-25টি 50টি 200-250 করে পোস্টাল ব্লট পাওয়া যাচ্ছে, যেটা একজন মানুষের ভোট সম্পূর্ণ কনফিডেন্সিয়াল ডাটা, এবং সে নিজেও কোনো ব্যক্তি নিজেও ভোটের ব্যালট উন্মোচন করতে পারবে না। সেক্ষেত্রে 200-250 মানুষের ব্যালট যদি একজনের কাছে পাওয়া যায়, তাহলে পোস্টাল ব্লটটা টোটালি একটি মানে বাজে দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে 12 লাখ ভোট এই নির্বাচন কমিশনার নিয়ন্ত্রণ করতে পারছে না পোস্টাল ব্লট। তাহলে আপনার প্রায় 12 কোটি ভোট সারা দেশে এরা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে, আমরা সেই জবাবদিহিতা চাচ্ছি। আরেকটা ব্যাপার হলো আমরা দেখছি খুবই সূক্ষ্ম ছোটখাটো ইস্যুতে বিএনপির কোর্টের রায় থাকা সত্ত্বেও বিএনপির বেশ কয়েকজন প্রার্থিতা বাতিল করেছে, যেটা ইতোমধ্যে কোর্টে স্থগিত আছে। এগুলি হলো একটা মানসিক চাপ তৈরি করা বিএনপির প্রতি, একটা নেগেটিভ ধারণা সারা দেশে ভোট বাহিনী দিয়ে যে বিএনপির লোকজন ব্যাংকের লোন নিয়ে টাকা পরিশোধ করতেছে না, এই ব্যাপারগুলো যাতে বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। এবং ভোট বাহিনী তাদের আপনারা জানেন যে প্রায় 13 লক্ষ আইডি দিয়ে বাংলাদেশে এই অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু পুলিশ দিয়ে এই অবস্থানগুলি নিয়ন্ত্রণ করাই না, নির্বাচন কমিশনের দায়িত্ব কারা অপপ্রচার করতেছে এটা নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে। একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, নির্বাচনের প্রচার প্রচারণা এখনো শুরু হয়নি, কিন্তু ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এক বাটপার, আপনারা দেখছেন যে মির্জা আব্বাসের বিরুদ্ধে কি রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের আচরণবিধি এর ভিতরে পড়ে না। তাহলে এই যে মিডিয়া আপনাদের মাধ্যমে এত মানুষ দেখছে, নির্বাচন কমিশন কি এটা দেখতে পায় না? আপনার কি কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে নিছে সে সম্পূর্ণ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে? এইভাবে সারা দেশে ব্যবস্থা না নেওয়ার কারণ দেখছি আমরা মনে করতেছি সরকারের ভিতরে একটি অংশ এবং এই নির্বাচন কমিশনের জামাত অধ্যুষিত হয়েছে। এরা হয় টাকার কাছে অথবা যে কোনো চাপের কাছে নতি স্বীকার করতেছে। এই জন্য আমরা একটি সুস্থ নির্বাচন, এবং যে যদি বিএনপির নেতা কর্মীরা কোনো ধরনের সিন ক্রিয়েট করে, সেই উসিলা দিয়ে তারা নির্বাচনকে পিছনে সরিয়ে নিয়ে যাওয়ার এবং নির্বাচনকে ভণ্ডুল করার একটি ষড়যন্ত্র চলতেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে, যেখানে 3 দিন পরে প্রতীক বরাদ্দ হবে, সে বলতেছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার, অর্থাৎ নির্বাচন ভণ্ডুল করার যে এই দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে।
আমরা নির্বাচন কমিশন ঘেরাও করছি। আমরা বলতে চাই নির্বাচন কমিশন যেন তাদের মেরুদণ্ড শক্ত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারে। আমরা সেখানে এই অবস্থান নিয়ে তাদের পাশে আছি, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক সঠিকভাবে, এটাই আমাদের দাবি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমাদের যে জেনারেশন আছে, আমরা যে যুগ ভোট দিতে পারিনি, আমরা সত্যিকারের আমাদের পছন্দের একজন প্রার্থীকে একটি নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করি। কিন্তু আপনি দেখছেন যে বিভিন্ন নির্বাচনে বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের যে ব্যালট পেপারে আমাদের যে মার্কা যেখানে রাখা হয়েছে সম্পূর্ণরূপে এত বড় একটি রাজনৈতিক দলের মার্কা এখানে সম্পূর্ণরূপে ষড়যন্ত্র করে রাখা হয়েছে। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও আপনারা দেখেছেন যেভাবে অন্যায় ভাবে একটি প্রেস দেওয়া হয়েছে, এগুলো সম্পূর্ণরূপে ষড়যন্ত্র অংশ বলে আমরা মনে করি। তাই এই সুপ্ত সংগঠন এবং বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে পড়ে এবং তাদের পরামর্শেই নির্বাচন কমিশন এই ধরনের কাজ করতেছে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থেই আমাদের আজকের অবস্থান। যদি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যদি আশ্বাস পাই, তাহলে অবশ্যই আমরা আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব এবং আমরা সহযোগিতা করব। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচন আমরা চাচ্ছি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এই দেশে। আমরা সর্বদাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং অঙ্গ সহযোগী আরো যে সংগঠন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সর্বদা নির্বাচন কমিশন তথা বর্তমান যে গভর্নমেন্ট আছে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। কিন্তু আমরা পরিলক্ষিত করতেছি যে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন প্রকার আসলে মানে একটি পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা গ্রহণ করতে তারা অনেক সময় উদ্যোগ নিচ্ছে। মূলত সেটার প্রতিবাদেই আমরা একটি শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং তার বিভিন্ন ইউনিটের কেন্দ্রীয় সংসদ, মহানগর এবং বিভিন্ন থানা পর্যায়ের কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা আমরা শান্তিপূর্ণ একটি প্রতিবাদ সমাবেশ এখানে অনুষ্ঠিত করতে যাচ্ছি। নির্বাচনের সময় কি কোনো পক্ষপাতিত্বর আশঙ্কা দেখছেন? আমরা এরকম কিছু পরিলক্ষিত করছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ গোষ্ঠীকে আসলে একটি বিশেষ সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।